ন্যাশনাল ভোটার্স ডে অনুষ্ঠান যেটা আছে সেটা হচ্ছে, তাতে আমাদের এই হুগলি জেলার পার্টনার হচ্ছে ক্রেডাই হাওড়া হুগলি। ওনারা আজকে আমাদের এই যে শ্রীরামপুর স্টেডিয়াম মাঠে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইস্ট বেঙ্গল টিম প্লাস TM11 যে টিমটা আছে তাদের মাঝে একটা ফুটবল ম্যাচ প্লাস একটা যেটা ফ্রেন্ডলি ম্যাচ বিটুইন অল দি সাব ডিভিশনস হয়েছে, সেইটা একটা হতে চলেছে। আর এইখানকার সকালেই খুবই উৎসাহিত। তার সাথে আমাদের যারা সর্বশ্রেষ্ঠ যারা BLOরা হয়েছেন, যারা EROরা আছেন, যারা ইলেকটোরাল রোলের উপরে গোটা বছরে মানে সামরি ডিভিশনে আর বাকি সব সময় কাজ করতে এসছেন, তাদেরকে পুরস্কৃত করা হয়েছে। তো আরও আছে আজকে হুগলি জেলা যেটা আছে ফর দি ওভারঅল ইলেকটোরাল পারফরমেন্সের জন্য হুগলি জেলাও আজকে রাজ্য পুরস্কার পাচ্ছে। তাদের জন্য আমরা CO অফিসকে আমরা ধন্যবাদ জানাই আমাদের সব সাপোর্টের জন্য, গাইডেন্সের জন্য। আরও আজকে আমরা হাওড়া হুগলি যারা আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই এই সুন্দর অনুষ্ঠানটা করার জন্যে, যেখানে আজকে আমরা জানি মহিলাদেরকে এগিয়ে নিয়ে যেতে। তারপরে যেটা আছে, যেহেতু নতুন ভোটাররা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা ম্যাচ খেলতে এসছে তারা খুবই কম বয়সে, সবাই প্রায় নতুন ভোটার হবে কি হয়েছেন। তো তাদেরকে নিয়ে এই যে খেলার মাধ্যমে দিয়ে একটা সেই ডেমোক্রেসির পার্টিসিপেশনের যে মেসেজটা, তার জন্য সেই আমরা হাওড়া হুগলি ক্রেডাইকে আমরা ধন্যবাদ জানাই। তার সাথে আমাদের যারা সকলেই যারা আছেন এই ন্যাশনাল ভোটার্স ডে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধন্যবাদ। मैडम हिंदी में थोड़ा बात ন্যাশনাল ভোটার্স ডেতে আপনাদের যে আজকের প্রোগ্রাম সেটা সম্পর্কে একটু বলুন। 14তম জাতীয় ভোটার দিবস আজকে হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে, হুগলি জেলা নির্বাচনী দপ্তরের পক্ষ থেকে আমাদের শ্রীরামপুর সাব ডিভিশনে আজকে এটা আয়োজন করা হয়েছিল। সকাল 9টা থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়। প্রথমে ফিমেল ফুটবল ম্যাচ, সেখানে শ্রীরামপুর সাব ডিভিশন জয়ী হয়, চন্দননগর সাব ডিভিশন সেটা হেরে যায়। আর তারপর একটা মেল প্রীতি ফুটবল ম্যাচ ছিল, সেখানে জয়ী হয় আরামবাগ সাব ডিভিশন, আর সদর সাব ডিভিশন সেখানে রানার্স আপ হয়। তার পরবর্তীতে আমরা সারা বছর নির্বাচনী যে সমস্ত কাজকর্ম করা হয় তার নিরিখে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন যারা সেরা তাদের পারফরমেন্সটা দিয়েছে তাদেরকে আমরা পুরস্কৃত করেছি, এবং নতুন 10 জন ভোটার তাদের হাতে আমরা আজকে প্রতীকীভাবে 10টি এপিক বা ভোটার কার্ড তুলে দিয়েছি তাদের হাতে। এর সাথে সাথে আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক হুগলি শ্রীমতী মুক্তারিয়া ম্যাডাম মহাশয়, সঙ্গে ছিলেন আমাদের এখানকার ডিসিপি চন্দননগর পুলিশ কমিশনারেটের একজন, তার সাথে ছিলেন আমাদের সমস্ত ADM সাহেবরা, সমস্ত জেলার আধিকারিকবৃন্দ, জেলা নির্বাচনী দপ্তর, SDO সদর সাহেব, এবং আজকের এই অনুষ্ঠানের যিনি মূল আয়োজক SDO শ্রীরামপুর স্যার এবং তার পুরো টিম ছিল। তার সাথে সাথে আমাদেরকে সহযোগিতা করেছে ক্রেডাই হাওড়া হুগলি, তারাও ছিলেন। ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি তারা ছিলেন। সার্বিকভাবে আমরা বিভিন্ন পর্যায়ে 18টা বিধানসভার যারা ERO আছে তাদেরকে 18 জনকে পুরস্কৃত করা হয়েছে। তার সাথে সাথে যারা বুথ লেভেল আধিকারিক, যারা বুথ লেভেল অফিসার BLO যাদেরকে বলা হয়, সেই 18 জন বেস্ট BLOকে পুরস্কৃত করা হয়েছে। এর সাথে যারা বিভিন্ন ক্ষেত্রে উৎকর্ষতার জন্য বিভিন্নভাবে কাজের ক্ষেত্রে তারা তাদের যোগ্যতা দেখিয়েছেন, এরকমভাবে আমরা বিভিন্ন সাব ডিভিশনের আধিকারিকদেরকে পুরস্কৃত করেছি। এবং আমাদের পুরো অনুষ্ঠানটা প্রায় শেষ পর্যায়ে। এখন ইস্ট বেঙ্গলের জুনিয়র মহিলা টিম ভার্সেস আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট একাদশ মহিলা টিম, তাদের প্রীতি ফুটবল ম্যাচ চলছে। এটার মাধ্যমে আমরা আমাদের আজকে মানে অনুষ্ঠানের সমাপ্তি পর্যায়ে চলে এসেছি। এটাই মোটামুটি আমাদের আজকে প্রোগ্রাম ছিল। আর কিছুদিন বাদেই ভোট নির্ঘণ্ট বাসে চলবে, তো তার মধ্যে এখন প্রচারে নেমে পড়েছে অনেক পার্টি। কি বলবেন নতুন ভোটার বা আগামী দিন ভোট আসার ইতে? এই ক্ষেত্রে আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে একটু অ্যাড করছি, আমাদের আজকে যে প্রোগ্রাম, এই প্রোগ্রামের আরেকটি আঙ্গিক আছে। আজকে স্টেট লেভেল অ্যাওয়ার্ড যেটা দেওয়া হয়, সেই স্টেট লেভেল অ্যাওয়ার্ড 3টে ক্যাটাগরিতে দেওয়া হয়। ওভারঅল ইলেকশন মানে ইলেকটোরাল রোল ম্যানেজমেন্ট, এই বিভাগে হুগলি জেলা স্টেট লেভেল অ্যাওয়ার্ড পাচ্ছেন, এবং মাননীয় DM ম্যাডাম তিনি এখন অন দ্য ওয়ে। ভাষা ভবনে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
চিফ ইলেকটোরাল রোল অফিসার পক্ষ থেকে, সেখানে উনি পুরস্কৃত হবেন আজকে ওভারঅল পারফরমেন্স ইন ইলেকটোরাল রোল ম্যানেজমেন্ট। এছাড়াও এই প্রোগ্রামের পর আমাদের আসন্ন লোকসভা নির্বাচন, এই লোকসভা নির্বাচনের জন্য যে আমাদের প্রিপারেটরি ওয়ার্ক, সেই প্রিপারেটরি ওয়ার্ক ভোটার লিস্ট পাবলিকেশন হয়ে গেছে ফাইনাল 22 তারিখ সমস্ত বুথের বিএলওদের কাছে, এবং নির্দিষ্ট যে জায়গায় পাবলিকেশন হওয়ার কথা। এবং আমরা লোকসভা নির্বাচনের যে প্রস্তুতি কাজকর্ম অলরেডি আমরা শুরু করেছি, পোলিং পার্সোনাল ম্যানেজমেন্ট এছাড়া ডিফারেন্ট সেলের, এবং এই সময়ের পরিপ্রেক্ষিতে এরপর যেরম ইনস্ট্রাকশন আসবে, আমাদের এখানে 3টে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি আছে, তাদের 2টো পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি 2টো আউটার ডিস্ট্রিক্টের সঙ্গে রিলেটেড আছে। একটা হচ্ছে শ্রীরামপুর, সেখানে 2টো আউটার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সেগমেন্ট আছে, হাওড়ার জগৎবল্লভপুর এবং ডোমজুর। আর আরামবাগ যে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি, সেখানে আছে চন্দ্রকোনা অ্যাসেম্বলি সেগমেন্ট পশ্চিম মেদিনীপুরের। এদের সঙ্গে আমাদের ইন্টার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেশন মিটিং এটাও আমরা অলরেডি করে ফেলেছি, এবং 2টো জেলার বা পার্শ্ববর্তী যে জেলার অ্যাসেম্বলি সেগমেন্ট তাদের সঙ্গে সুষ্ঠুভাবে সমন্বয় রক্ষা করে আমরা আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি পর্ব আমাদের জোর কদমে চলছে। আশা করি আমরা সাফল্যের সঙ্গে নির্বাচনের বাকি প্রস্তুতি পর্ব কমপ্লিট করতে পারব। আমি পার্থ প্রতিম সরকার, ওসি ইলেকশন, হুগলি জেলা। প্রণব কুমার মণ্ডল, আমি জেলার আধিকারিক। আমার নাম সুদেশনা দে মৈত্র, আমি ডিএমডিসি শ্রীরামপুর সাব ডিভিশন।